স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল তাকে অব্যাহতি দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবীকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল উপদেষ্টার সম্মতির ভিত্তিতে ওই তারিখ থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আজিজার মণ্ডল এবং মায়ের নাম আনোয়ারা বেগম। গত বছরের ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবীকে উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত বছরের ২ অক্টোবর তুহিন ফারাবীকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। তার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, তুহিন ফারাবীর এই নিয়োগ হবে অস্থায়ী। উপদেষ্টা যতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা যতদিন তাকে এ পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন তিনি এ পদে বহাল থাকবেন। তুহিন ফারাবী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।